আসসালামু আলাইকুম বন্ধু, এখন আমি আছি দার্জিলিং এ আর আজকে আমি ঘুরে দেখবো দার্জিলিং জু। হ্যাঁ বন্ধু, তোমরা কিভাবে দার্জিলিং বাস স্ট্যান্ড থেকে মাত্র 15 টাকায় দার্জিলিং জু পৌঁছাবে, এখানকার টিকিটের দাম কত, কি কি দেখতে পাবে, কবে বন্ধ থাকে, কখন গেলে সমস্ত প্রাণী একসঙ্গে ভালোভাবে দেখতে পাবে, এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিও। তো চলো আর বেশি সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। সময় এখন সকাল 11টা আর সকালবেলা দার্জিলিং এর বেশ কিছু গুরুত্বপূর্ণ স্পট ঘুরে এখন আমি চলে এসেছি দার্জিলিং এর বাস স্ট্যান্ডের কাছে। আর এখান থেকে এখন আমি যে জায়গাটায় যাবো সেটা হচ্ছে দার্জিলিং এর হিমালয়ান জু, বেশ ফেমাস একটা জায়গা। আর সেই জায়গায় যাওয়ার জন্য কিন্তু এইখান থেকেই মানে এই বাস স্ট্যান্ড থেকে কিন্তু শেয়ারে আমি গাড়ি পেয়ে যাবো সম্ভবত। চলো দেখি, গাড়িটা খুঁজতে হবে আমাকে। এই দেখো, এই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে এগুলোই কিন্তু জু যাবে। এখন কোনটা যাবে সেটাই হচ্ছে ব্যাপার। भैया जू जाने के लिए गाड़ी कहाँ मिलेगा? সামান্য কিছুক্ষণের অপেক্ষা, পেয়ে গেলাম জুগামী একটি মারুতি ভ্যান আর তাতে করে রওনা দিলাম জু এর দিকে। বাস স্ট্যান্ড থেকে মোটামুটি 15 মিনিট মতো সময় লাগলো। এই চলে এসেছি জু এর কাছে। ভাড়া নিল আমার কাছে 15 টাকা মতো। চলো যাই, জুটা দেখে আসি। এই হচ্ছে জু যাওয়ার রাস্তা, তার ঠিক উল্টো দিকে এই দেখো এদিকে কিছু স্টলও আছে, কিন্তু এখন আর স্টল যাবো না, এখন জু দেখে আসি আগে। আমি নেমেছিলাম ঠিক এই দেখো, এই মহিলাগুলো দাঁড়িয়ে আছে এইখানে, আর ওখান থেকে নেমে এই দেখো সিঁড়ি, এই সিঁড়ি বেয়ে কিছুটা উঠে এসেছি। এই স্টার্টিং পয়েন্ট থেকে মোটামুটি ওই 5 মিনিট মতো সময় লাগবে মেন যে জু আছে তার কাছে যেতে। আর যাওয়ার জন্য এই দেখো সিঁড়ি করে দেওয়া আছে, মাঝে মধ্যে সিঁড়ি মাঝে মধ্যে এমনি প্লেন রাস্তা। যারা সিঁড়ি ভাঙতে চাও না তারা কিন্তু এই রাস্তা বরাবরও চলে আসতে পারো। গাড়ি দেখছি চলে আসছে উপরে, এই রাস্তা দিয়ে এই সামনে যেতে হবে। এই দেখো এই দিকটায়, কিন্তু এটা মানে যাদের গাড়ি আছে তাদের জন্য, আমরাকে তো হেঁটেই যেতে হবে এই পথ থেকে। যে গাড়ি চলে আসছে দেখো। জু যাওয়ার আগে কিন্তু এরকম প্রচুর স্টল আছে দেখতে হবে এখানে। এই হচ্ছে জুয়ে যাওয়ার রাস্তার ভিউ, আর উপরে লাইন দেখো কতটা পরিমাণে। এখন আমাদেরকে এই লাইনে দাঁড়াতে হবে, এখন কখন টিকিট পাই সেই হচ্ছে ব্যাপার। এই হচ্ছে জুয়ের মেন গেট, আর মেন গেটের বাইরের ভিউ কিছুটা এরকম। আর ভিড় কি পরিমাণে দেখো বুঝতেই পারবে। এই ব্যাপার হচ্ছে টিকিট কতক্ষণে পাই, চলো দেখি লাইনে দাঁড়াই আগে। 20 minutes later. অবশেষে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার পর টিকিট পেলাম, লাগলো 110 টাকা। তবে এটাই আবার বিদেশিদের জন্য 180 টাকা। আর হ্যাঁ, 6 বছরের নিচে বাচ্চাদের টিকিট লাগবে না। মোবাইলে ভিডিও বা ফটো তোলার জন্য কোনো টাকা লাগে না, তবে ক্যামেরা ব্যবহার করার জন্য 10 টাকা করে টিকিট কাটতে হবে। এই হচ্ছে মেন গেট, আর মেন গেট দিয়ে ঢুকেই এই জায়গায় দেখো একটা ম্যাপ আছে এই জুয়ের, আর ম্যাপের ঠিক সামনে এই হচ্ছে রাস্তা। আর ঢুকে ঢুকে ভেতরে স্টল শুরু হয়ে যায়। আর মেন গেট দিয়ে ঢুকে ম্যাপ দেখে আসার পরেই কিন্তু এই দেখো এখানে একটা বোর্ড আছে, কোন দিকে কি আছে সেইগুলো দেখা যাবে। কিন্তু এদিকে আছে HMI, আচ্ছা, আর এইদিকে আছে রেড পান্ডা মেন অ্যাট্রাকশন, সেটাই প্রথমে দেখবো। চলো বাকি এই দেখো এই জায়গাটায় একটা দেখলাম কোথায়, এই দেখো ড্রিঙ্কিং ওয়াটারের জায়গা আছে। আরও একটা ব্যাপার দেখিয়ে দিই, এদিকে কিন্তু শৌচালয় আছে এই দিকটায়। আর এই হচ্ছে রাস্তা রেড পান্ডা দেখতে যাওয়ার। ভিড় কি হারে দেখলে বুঝতে পারবে। এই দেখো প্রচুর মানুষ এসছে ওই ধারে, এখান থেকে শুরু। এই দেখো রেড পান্ডার বোর্ড লাগানো আছে এখানে, মানে এই জায়গায় হয়তো রেড পান্ডাটা পাবো। সবাই এখানে ভিডিও করছে, মানে আছে না কি পাবো। এই দেখো গাছে উঠে গেল, উঠে গেল। এই দেখো এই দেখো রেড পান্ডা কত উপরে উঠে আছে, এই যে একদম গাছের মাথা। আমি ভাবছি ওখান থেকে লাফিয়ে এদিকে না আসে তাহলে হলো, অনেক উঁচুতে চলে গিয়েছে। বাকি চলো সামনে দেখি যদি আর দেখতে পাওয়া যায়। এই সিঁড়িতে উঠে এসে এখানে একটা পাখির খাঁচা আছে, ভেতরে যাওয়া যায়। চলো ভেতরটা দেখি। এরকম সুন্দর কাঁচের ঘর আছে, মানে কাঁচ দিয়ে খুব স্বচ্ছ ভিউ পাওয়া যাবে। কিন্তু কোথায় পাখি, কোথায়
এই দেখো, এই যে এরকম অনেক কিছু পাখি আছে কিন্তু এখানে। ঠিক সেম এদিকেও কিন্তু আছে। এই যে কি এসব, এখানে অনেক ছোট ছোট পাখি আছে, দেখতে বেশ ভালোই লাগবে। এই দেখো, কাচের ভেতর থেকে স্বচ্ছভাবে দেখা যাচ্ছে, কিন্তু খুব ছোট ছোট বলে তোমাদের দেখাতে পারলাম না। আমি বেশ ভালোই উপভোগ করলাম এটা। চলো, সিঁড়ি দিয়ে যেমন উঠেছিলাম ঠিক এই দিক দিয়ে এবার বেরিয়ে যাবো। এখানে অ্যাকোরিয়াম, এই দেখো, ভেতর দিয়ে যাওয়া যাবে, ভেতরে যাই। অ্যাকোরিয়াম ভেতরে ঢুকে গেল তো। এই যে ছোট ছোট দুটো ফিশ এই জায়গাটাতেও আছে। এটা একটু বড় আছে, দেখতে বেশ ভালোই লাগছে। দেখো, এখানে অনেকগুলো আছে। এই রাস্তা বরাবর এলাম, আর এখানে এসে এই দেখো গেট। এই গেট কিন্তু লক। এর ওপারে যা আছে সব অফিস আছে, ওইদিকে আর যাওয়া যাবে না, মানে এদিকটা প্রায় শেষ করেই ফেলেছি। এখানে যে গাছগুলো আছে সেই গাছের নাম এখানে লিখে দেওয়া আছে, যাতে তোমরা খুব সহজেই চিনতে পারবে। এই সেমাই যেদিকে আছে ওই দিকটা এসে প্রথমে দেখে নিলাম হিমালয়ান থর। এই দেখো, এখানে একটা আছে, ওখানে দুটো আছে, কাপল আছে ওখানে। ভালো লাগবে, অনেকটা ছাগলের মতন দেখতে। সিংগুলো শুধু চ্যাপটা চ্যাপটা, আর গায়ের লোম একটু বেশ বড় বড়। এই দেখো, এখান থেকে ভালো থাকবে। এই যে সাম্বার ডিয়ার, এই জায়গাটা ভালো দেখা যাবে, তোমায় দেখাচ্ছি। এই দেখো, অনেকগুলো আছে, সব রেস্ট করছে এখন। এখানে আছে বার্কিং ডিয়ার। এই দেখো, এখানে একটা বোর্ড লাগানো আছে। এদিকে গেলে HMI দেখতে পাবো, আর এদিকে কি পাবো সেগুলো এখানে লেখা আছে। মানে এই যে রাস্তা, এই রাস্তায় আগে HMI থেকে ঘুরে আসি। এই দেখো, অ্যারো দেওয়াই আছে, আর এই হচ্ছে রাস্তা। এই যে গেটটা দেখছো, এটাই হচ্ছে হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউটের গেট। ভেতরে যাওয়া যাবে, এখানে একটা বোর্ড লাগানো আছে। আর এর বাইরের ভিউ দেখো কি সুন্দর, দারুণ দারুণ, ওয়াও। বাকি কথা হচ্ছে যে এর ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই ভেতর দেখানো যাবে না, তাই আমিও আর গেলাম না, আমার হাতে সময় কম। বাকি এই দেখো, চলো রিটার্ন যাই। এবার যাব আমি যে জায়গাটায়, সেটা হচ্ছে টাইগার দেখতে। এই হচ্ছে টাইগার। বাকি এই জায়গায় ভিড় দেখলে বুঝতে পারবে যে কত লোক টাইগার দেখার জন্য আগ্রহী। আস্তে আস্তে উপরে দিয়ে যেতে হবে আমাদেরকে। এই হচ্ছে রাস্তা, এই যে খাঁচাটা, এটাতে কিন্তু আমরা টাইগার দেখলাম। বাকি উপরে যাবো আমরা, অনেকটা উপরে যেতে হবে, প্রচুর হাঁটতে হচ্ছে। ও, এখান থেকেও তো টাইগার ভালো দেখা যাচ্ছে। এই দেখো, এই খাঁচায় কিন্তু বাঘ আছে। এই দেখো, অনেক দূরে, ভালো দেখাই যাচ্ছে না, সবগুলো দূরে দূরে। কাছে এসে এগিয়ে একটু বসে থাক ভাই, তাহলে দেখতে পাবো। এই দেখো, এই জঙ্গলের মধ্যে আরো একটা বাঘ শুয়ে আছে। এই যে এদিকেও আছে, এরা মুভমেন্ট করছে কিন্তু ভেতরে। ভাই বেরোনোর জন্য ছটফট করছে মনে হচ্ছে তো। এখানে সুন্দর একটা ছবি তোলার জায়গা আছে, আর ঠিক তার এইদিকেও কিন্তু অনেকগুলো পাখি আছে মনে হচ্ছে। এই দেখো, এই সিঁড়ি বেয়ে এবারে আমরা যাবো বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। এইখানে আছে বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। দেখে এই রাস্তায় যাবো, কারণ এই দেখো টাইগার দিস ওয়ে। এই রাস্তায় গেলে আমরা টাইগার দেখতে পাবো। দেখি টাইগার কোথায় আছে। সেটা টাইগারের ছবিও দেওয়া আছে। এই মিউজিয়ামের ভিতরে ঢুকলে তোমরা অনেক রকম পশু পাখি দেখতে পাবে, সব স্ট্যাচু। নিচে থেকে যে টাইগারটা আমরা দেখেছিলাম সেই টাইগারটা এখানেও আছে, কিন্তু এখানে উপর থেকে দেখা যাবে, বসে আছে। এই দেখো,
টাইগারের দেখা সামনে থেকে পেলাম না, ওই পিছন দিক থেকে দেখেই আবারও সামনের দিকে যেতে শুরু করলাম। ওই নিচে যাব, যে দিক দিয়ে এসেছিলাম আবার ওই দিক দিয়েই। কত ঢালু দেখো, এই ঢালু রাস্তায় নামতে হবে, সঙ্গে বাচ্চা থাকলে একদম হাত ধরে নামতে হবে, মানে একবার যদি দৌড়তে শুরু করে ব্রেক মারাই মুশকিল হয়ে যাবে। দেখতে দেখতে মেঘে পুরো ভর্তি হয়ে গেল জায়গাটা। এই দেখো কি পরিবেশ, দারুণ দারুণ, কিচ্ছু দেখা যাচ্ছে না। এবার জু ঘুরে এবার বেরিয়ে যাচ্ছি। আমার ঘুরতে এই জায়গাটা মোটামুটি 1.5 ঘন্টা মতো লাগলো, তবে আরও আধ ঘন্টা থাকা যেত, কিন্তু আমার 2টোর সময় বাস আছে, ওই জন্য আমি বেরিয়ে গেলাম। এখন 1:20 বাজছে, দেখি বাসটা পাই কিনা। বাকি এই ওয়েদার দেখো কি সুন্দর। আর মেন ব্যাপার হচ্ছে এখানে দার্জিলিং যে বাস স্ট্যান্ডটা আছে, সেই বাস স্ট্যান্ড থেকে 2টোর সময় একটা, 4টের সময় একটা স্টেট বাস ছাড়ে। তো আমার টার্গেট ছিল 4টার সময় ধরবো, অনেক দেরি হয়ে যাবে, কিন্তু যেহেতু তাড়াতাড়ি দেখা হয়ে গেছে আর সেইরকম কোনো সাইট সিন করা বাকি নেই, সেহেতু আমি ভাবছি 2টোর সময় যেটা আছে ওটাই ধরে নিব, ধরে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেবো, তাহলে সন্ধ্যেবেলা ট্রেনটা পেয়ে যাব। আবারও চলে এসেছি যেখান দিয়ে যাচ্ছিলাম, এই সিঁড়ি দিয়ে। এই দেখো জ্যাম প্রচণ্ড আছে, গাড়ি কখন এখন দার্জিলিং বাস স্ট্যান্ডে নিয়ে যায় সেটাই হচ্ছে ব্যাপার। আমাকে এখন 40 মিনিটের মধ্যে, অলরেডি 5 মিনিট হয়ে গেছে, 35 মিনিটের মধ্যে পৌঁছাতে হবে দার্জিলিং বাস স্ট্যান্ড। শেয়ার গাড়ি খুঁজতে হবে এখান থেকে। এখন মেন ব্যাপার হচ্ছে শেয়ার গাড়ি কখন আসে, এখানেই আসবে শেয়ার গাড়ি। কিছুক্ষণের অপেক্ষা, পেয়ে গেলাম দার্জিলিং বাস স্ট্যান্ডকে আমি একটি মারুতি ভ্যান, আর তাতে চড়ে রওনা দিলাম দার্জিলিং বাস স্ট্যান্ডের দিকে। 15 টাকা ভাড়া দিয়ে আবার চলে এসেছি বাস স্ট্যান্ডে। আগে যাই, বাসে সিট আছে কি দেখি, তারপরে হোটেল থেকে ব্যাগ নিয়ে আসবো। দেরি হয়ে গেল, তার জন্য ব্যাগটা নিয়ে চলে এলাম। এবার টিকিট কাউন্টার খুঁজছি, দেখি টিকিট কাউন্টারটা কোথায়। বাসের টিকিটটা কাটতে হবে, এই হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট নিতে হবে। হাতে সময় আছে আর বাসও আছে, কিন্তু সমস্যা হচ্ছে সিট 2টো আছে, 2টোই পিছনে, মানে পিছনে বসে যেতে এই 3 ঘন্টা রাস্তায় নাজেহাল হয়ে যাবে। সেই জন্য ভালো নেক্সট বাসে যাবো, নেক্সট বাস হয়তো আরেকটাই আছে। গাড়ি এখন অনেক বেরিয়ে আছে, তাই ভাবলাম যে দুপুরে লাঞ্চটা করে নিই, তার জন্য এখানে এসে বসেছি এই জায়গাটায়। চলো চিকেন থালি অর্ডার দিলাম। এই হচ্ছে চিকেন থালি, এই দেখো চিকেন, এই হচ্ছে ডাল, এখানে কিছু একটা দিয়েছে, এই সবজি, এই আর পাঁপড়। চলো দুপুরে লাঞ্চটা সেরে নেওয়া যায়। সবই গরম, শুধু ভাতটা একটু ঠান্ডা। প্লেটের দাম হচ্ছে 150 টাকা। 10 minutes later. 150 টাকা দিয়ে চিকেন থালি পেট পুরো খেয়ে নিয়েছি। চলো এবার গাড়ি ধরতে হবে শিলিগুড়ি যাওয়ার উদ্দেশ্যে। এই হচ্ছে পিছনে লাইন, বিশাল লাইনের পিছনে দাঁড়িয়েছি আমি। এখন কখন যে টিকিট পাই সেই হচ্ছে ব্যাপার। 2000 years later. আধ ঘন্টা মতন লাইন দাঁড়িয়ে অবশেষে টিকিট পেলাম, কিন্তু 22 নাম্বার সিট। ব্যাপার হচ্ছে 22 নাম্বারটা উইন্ডো হলে ভালো, তাহলে মাথা খারাপ হয়ে যাবে এতটা জার্নি করতে, এমনিতেই বাসে শরীর খারাপ করে। যাই হোক বন্ধুরা, আমি বাসে করে এবার শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আজকের এই ভিডিওটাকে আর বাড়ালাম না, এই ভিডিওটাকে এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সুতরাং ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন করে আর একটা এইরকম ভিডিও। চাই ভুলে যেতে, মন চাই ব্যথা পেতে।